হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু SM কুকিং চ্যানেল। আজকের রেসিপি একটি নর্মাল রেসিপি। আমি একটি টুইস্ট ব্যবহার করে এই রেসিপিটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। জল গরম করে নিয়েছি, তার মধ্যে সামান্য নুন দিয়ে আমি চাউমিনগুলো সেদ্ধ করে নিচ্ছি। এই রেসিপিটির মাঝে একটি টুইস্ট আছে। টুইস্টটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম কাটার একটা খুব সহজ উপায় হলো ওপরের দিকটা কেটে ফেলে এই ক্যাপসিকামের মধ্যের যে বীজটা সেটা দেখবেন ক্যাপসিকামের গায়ে 4টে জায়গায় লেগে থাকে। ওই 4টে জায়গা কেটে ফেললেই বীজ খুব সহজেই বেরিয়ে যাবে। এই বীজটা বার করে নিয়ে ভেতরে হয়তো 2-1টা বীজ পড়ে থাকতে পারে, সেটুকুনি ফেলে দিলেই ক্যাপসিকাম পরিষ্কার হয়ে যাবে। এবার আপনি আপনার পছন্দ মতন আকারে কেটে নেবেন। ক্যাপসিকাম আমি লম্বা লম্বা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। চাউমিন আমি একবার ফুটে উঠলেই বন্ধ করে দিয়েছি গ্যাসটা। এবার ছেঁকে নিচ্ছি। চাউমিন গরম জল থেকে তুলে নিয়েই সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিলাম। চাউমিন এইভাবে সেদ্ধ করলে আমার মনে হয় আপনাদের কোনো অসুবিধা হবে না। একটা ডিম আমি তেল গরম করে নিয়েছি, ডিমটা আমি ভেজে নেব। ডিমটা আমি সামান্য গোলমরিচ এবং নুন দিয়ে ভেজে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল। আপনাদের এক একটি সাবস্ক্রিপশান আমার চ্যানেলটিকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। ডিমটা ভেজে তুলে নিয়েছি। দিয়ে দিলাম আর একটু তেল। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু হালকা লাল রং চলে এলে আমি গাজর কুচি দিয়ে দেবো। এখানে আপনারা অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। আমি শুধু গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এটা তৈরি করছি। গাজরটা 2 মিনিট ভেজে নিয়ে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। যে কোনো রান্না একটু কালারফুল হলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চাউমিন। দেখুন চাউমিন ঝরঝরেই আছে। এবার আমি সবজির সাথে একসঙ্গে মিশিয়ে নিলাম। চাউমিন আমি সবসময় মশলা ছাড়া বানানোর চেষ্টা করি। চাউমিনে আমি মশলা বলতে গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা, এছাড়া আমি কোনো মশলা চাউমিনে ব্যবহার করি না। এভাবে একটু নাড়িয়ে দিলে চাউমিনটা আর একটু ঝরঝরে থাকবে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা। যারা নর্মাল এগ চাউমিন বানাতে চান তাদের জন্য এই পর্যন্তই। এবার একটি টুইস্ট রইল আপনাদের জন্য। নর্মাল এগ চাউমিন বানালে তাহলে এভাবেই হয়ে যাবে। চাট মশলা, নুন আর গোলমরিচ মেশানো হয়ে গেলেই চাউমিন, এগ চাউমিন বা ভেজ চাউমিন যাই বলুন, আপনারা রেডি করে নিতে পারবেন। এরপর যে টুইস্টটি আপনাদের জন্য রাখছি সেটি হলো একটি মাত্র ডিম দিয়েও আপনি এগ চাউমিন বানিয়ে নিতে পারেন। সেটি কিভাবে বানাবেন আমি বলে দিই। হয়তো আপনারা অনেকেই করে থাকেন, তবু আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম। জাস্ট একটা ডিম আমি চাউমিন ভাজা হয়ে গেলে ভেঙে দিয়ে দিলাম। এবার ডিমটা একটু চাউমিনের সাথে ছড়িয়ে দেবো, মিশিয়ে দেবো আর কি। মিশিয়ে দিয়ে
সামান্য একটু তেল দিয়ে বা বাটার দিয়ে একটু চাউমিনটা ভালোভাবে ভেজে নেবেন। অনেক সময়ই আমাদের হয় যে ঘরে ডিম কম আছে, কিন্তু এগ চাউমিন না বানালেই বাড়িতে কারোর পছন্দ হবে না। সেক্ষেত্রে আপনারা এই টুইস্টটি ব্যবহার করতে পারেন। সামান্য একটু তেল ছড়িয়ে দিয়ে আমি চাউমিনটা আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এক্ষেত্রে ডিম ভালোভাবে ভাজার একটাই কারণ, এক্ষেত্রে যে কাঁচা ডিমটা দেয়া হলো সেই ডিমের গন্ধ যেন কোনোভাবেই চাউমিনে না আসে। পরিবেশনায় এগ চাউমিন একটি মজাদার রেসিপির সাথে। রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।